বড় আকারের রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ নিয়েছে সরকার। বাজেটে অনুদান সহ আয় ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের ৩০% বেশি। এর মধ্যে এনবিআর থেকে সরকার আয় করতে চায় ৬,০৪,০০০ কোটি টাকা, আর বিদেশি উৎস ও দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ পাওয়ার প্রত্যাশা প্রায় ২,৩৬,০০০ কোটি টাকা। তবে সরকারের সবচেয়ে বেশি খরচ হবে দেশ পরিচালনায়। এই পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬,০৫,০০০ কোটি টাকা। এছাড়া উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে ব্যবহার করা হবে ৩,১৬,০০০ কোটি টাকা। এরপরও মিলছে না আয় ব্যয়ের হিসেব। ২,৪৩,০০০ কোটি টাকা ঘাটতি থাকছে এই বাজেটে। এদিকে এবার বেড়েছে করমুক্ত আয়ের সীমা। সরকারের আয় ব্যয়ের পরিকল্পনার কথা জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। বরাবরের মতো এবারও টাকার সংস্থান করতে চায় রাজস্ব বোর্ড। এনবিআর এর উপরই আস্থা রেখেছে বিএনপি সরকার। এই বছর সরকার ৬,৯৫,০০০ কোটি টাকা আয় করতে চায়, যার মধ্যে এনবিআর থেকেই আদায় করতে চায় ৬,০৪,০০০ কোটি টাকা। এর বাইরে বিদেশ থেকে ঋণ আর দেশীয় উৎস অর্থাৎ ব্যাংক ব্যবস্থা থেকে ২ লাখ কোটি টাকার বেশি ঋণ নিতে চায় সরকার। ব্যাংক খাত থেকে এই ঋণ নিলে মূল্যস্ফীতি ৭-এর ঘরে ধরে রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর বাইরের ও নানা খাত থেকে সরকার অর্থের যোগান করতে চায়। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি, বিদেশি অনুদানও রয়েছে। ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। সরকারের বেশিরভাগ অর্থ ব্যয় হবে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬,০৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ১,২৭,০০০ কোটি টাকা ব্যয় হবে কেবল ঋণের সুদ পরিশোধে, আর এডিপি বাস্তবায়নে ধরা হয়েছে ৩,১৬,০০০ কোটি টাকা। ২০২৫ সালের শেষে ঋণাত্মক অর্থাৎ -2.64% নেমে এসেছে। এনবিআর কর্তৃক টাকা আদায় তুলনামূলকভাবে বিত্তবানদের কাছ থেকে কর বেশি আদায়ের চিন্তা করছে সরকার। ২৫,০০০ সিসির বেশি গাড়ি কিনলেই আগের চেয়ে ৫০,০০০ টাকা বেশি কর দিতে হবে। কর বাড়ানো হয়েছে অস্ত্রের লাইসেন্স আর হেলিকপ্টার সেবাতেও। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে। তবে মধ্যবিত্তদের জন্য আছে সুখবর। করমুক্ত আয়ের সীমা ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। সরকারের দেওয়া প্রথম ২ করবর্ষের কর ধাপ ও হার অপরিবর্তিত রেখে পরবর্তী ২ বছরের জন্য আরও ২৫,০০০ টাকা করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ করা হয়েছে। এরপরের করবর্ষের জন্য ৫০,০০০ টাকা বাড়িয়ে করমুক্ত সীমা ৪.৫ লাখ করা হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।